আসসালামু আলাইকুম, স্বাগত আপনাদের। আমার আজকের ভিডিওর প্রসঙ্গটিও সাংবাদিক মাসুদ কামাল। সম্প্রতি তিনি টকশোতে ডাক্তারদের নিয়ে একটি আপত্তিকর শব্দ ব্যবহার করেছেন এবং সেই শব্দটি ব্যবহারের পর কিন্তু ডাক্তারি পেশার সঙ্গে সম্পর্কিত লোকজনও কিন্তু ব্যাপক প্রতিক্রিয়া দেখাচ্ছে তার এই কথাটি শোনার পর। তো আজকে সেই প্রেক্ষিতে আমার প্রতিক্রিয়াসমূহ আপনাদের সাথে শেয়ার করব মাত্র। তো শুরুতেই ডাক্তারদের নিয়ে এই সাংবাদিক মাসুদ কামাল টকশোতে কি বলছিলেন সেটির একটা ছোট্ট ভিডিও ক্লিপ দেখে আসি। ডাক্তারদের মতো, সরি ডাক্তাররা হয়তো শুনতেছেন এটা, কিন্তু আমি যদি কমনলি বলি, ওনাদের মতো চামার দ্বিতীয় কোন শ্রেণী আছে পৃথিবীতে আমাদের দেশে? ডাক্তার কখনো রোগীর দিয়ে থাকে? তো কথাগুলো বলছিলেন ভিডিওতে টকশোতে দেশের সিনিয়র সাংবাদিক চামার কামাল ওরফে মাসুদ কামাল। তো তার এমন বক্তব্যে আমি আগেই বলেছি যে ডাক্তারি পেশার মানুষদের মধ্যে কিন্তু একটা ব্যাপক প্রতিক্রিয়া তৈরি করেছে। তো এখন যে বিষয়টা হলো যে সাংবাদিকতা এটি একটা পেশা। তো এখন এই সাংবাদিকতার একটি কিন্তু বড় শক্তি হলো প্রশ্ন করা, আর তার মধ্যে একটি বড় দায়িত্ব হলো ভাষা নির্বাচন করা। কারণ একজন সাংবাদিকের বলা প্রতিটি শব্দ কেবল কিন্তু তার ব্যক্তিগত মতামত নয়, জনপরিসরেও তা কিন্তু একটা বার্তা বয়ে আনে। যেহেতু এই চামার কামাল ওরফে মাসুদ কামাল একটি টেলিভিশন টকশোতে কথাগুলো বলছিলেন, তো এখন প্রশ্ন হলো যে পেশা হিসেবে ডাক্তারদের সমালোচনা কি করা যাবে না? এর উত্তর হলো অবশ্যই যাবে। বাংলাদেশের মতো একটা দেশে এই যে চিকিৎসা ব্যবস্থার দুর্নীতি নিয়ে কিন্তু ব্যাপক আলোচনা সমালোচনা আছে, কিংবা চিকিৎসা সেক্টরে ডাক্তারদের অবহেলার বিষয়টিও কিন্তু উঠে আসে। কখনো কখনো অতিরিক্ত ফির ব্যাপারটা, কিংবা ভুল চিকিৎসায় রোগীর মৃত্যু, কিংবা জবাবদিহিতার অভাব নিয়ে কিন্তু কঠোরতম সমালোচনা আমরা মাঝে মধ্যেই দেখি। আর এইগুলো নিয়েও কিন্তু সমালোচনা করা কিংবা তথ্য উপাত্ত তুলে ধরে রিপোর্ট করা, এগুলো কিন্তু সাংবাদিকতার বা সাংবাদিকদের দায়িত্বের মধ্যেই কিন্তু পড়ে। এখন একটি হাসপাতালের বিরুদ্ধে অথবা একজন চিকিৎসকের বিরুদ্ধে, এমনকি যে পুরো স্বাস্থ্য ব্যবস্থার বিরুদ্ধে কিন্তু তথ্যভিত্তিক সমালোচনা করা, গণমাধ্যম বলি কিংবা সাংবাদিক বলি কিংবা বুদ্ধিজীবীদের কিন্তু একটা বৈধ কাজ। কিন্তু সমালোচনা আর গালাগাল এক জিনিস নয়। যখন কেউ বা কোনো একজন সাংবাদিক বা কোনো একজন মানুষ একটি সুনির্দিষ্ট পেশার লাখো মানুষকে একসাথে একটা অপমানজনক বিশেষণে আখ্যায়িত করেন, তো তখন সেটি আর তো যুক্তির ভাষা থাকে না। অথচ এই চামার কামালই কিন্তু সর্বদা যুক্তি দিয়ে কথা বলেন বলে নিজেই বলে থাকেন। আচ্ছা, আরেকটি বিষয়, গুরুত্বপূর্ণ একটা বিষয়, এই যে তিনি চামার শব্দটি বললেন পুরো ডাক্তারদেরকে, তো এই চামার শব্দটি কিন্তু আপনার ঐতিহাসিকভাবে আমরা যদি দক্ষিণ এশিয়ার কথাই যদি ধরি, এখানে কিন্তু একটা নির্দিষ্ট জনগোষ্ঠীকে কিন্তু খুবই অবমাননাকর অর্থে কিন্তু ব্যবহার করা হয়, এবং এটি বাংলাদেশে এখন অবধি কিন্তু একটা গালি হিসেবেও ব্যবহার করা হয় এই শব্দটি। ফলে এই শব্দ ব্যবহার শুধু চিকিৎসকদের নয়, এটি কিন্তু আপনার ইনডিরেক্টলি একটি জনগোষ্ঠীকেও কিন্তু হেয় করার ঝুঁকি তৈরি করে। তো এখন এই চামার কামাল ওরফে মাসুদ কামাল ওরফে সর্ববিষয়ক বিশেষজ্ঞ, এই মাসুদ কামালের এই বিষয়ে কোনো প্রতিক্রিয়া আর দেখাবে বলে অন্ততপক্ষে আমার মনে হয় না। তবে যদি ধরেন এই যে এনসিপির যে বাচ্চা পোলাপানরা আছে, কিংবা ধরেন দাড়ি আছে বা টুপি পরে পাঞ্জাবি পরে এরকম হুজুররা যদি ডাক্তারদেরকে চামার বলতো এরকম একটা টিভি টকশোর প্ল্যাটফর্মে, তবে এই চামার কামাল কিন্তু এতক্ষণে দেখতেন যে রাগে ক্ষোভে টকশোতে এসে তোতলাতে তোতলাতে এদের পরিবার বলেন কিংবা এদের গোষ্ঠী পর্যন্ত সামনে নিয়ে এসে এই চামার কামাল কিন্তু আদব এবং বিয়াদবের ক্লাস নিয়ে ছাড়তো। তো এটাই হলো চামার কামালের বৈশিষ্ট্য। আর তার এমন চারিত্রিক ভণ্ডামির কারণে তাকে মূলত আমি মাঝে মধ্যে আদর করে একে ভণ্ড কামালও বলি। এখন ধরেন একজন সাধারণ মানুষের মুখ থেকে এমন কথা বের হলে অনেকে হয়তো বলবেন যে এটি রাগের মাথায় বলেছে,
কিন্তু একজন সিনিয়র সাংবাদিক, একজন বুদ্ধিজীবীর ক্ষেত্রে মানদণ্ডটা কিন্তু টোটালি ভিন্ন। কারণ তিনি জনমত গঠনের মানুষ। সমাজ তার কাছ থেকে তথ্য নির্ভর বিশ্লেষণ, সংযত ভাষা এবং নৈতিক নেতৃত্ব প্রত্যাশা করে। এখানে মূল প্রশ্ন যে ধরেন মাসুদ কামালের ডাক্তারদের নিয়ে ক্ষোভ আছে কি নেই সেটা না, কিন্তু মূল প্রশ্ন হলো একজন সাংবাদিক কি পুরো একটা পেশাকে গালমন্দ করে সমালোচনা করবেন, নাকি তথ্য বা যুক্তি দিয়ে জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করবেন? কোনটা? গণমাধ্যমের শক্তিটাই হলো শব্দে, কিন্তু সেই শব্দ তখনই মর্যাদা পাবে যখন শব্দের সাথে দায়িত্ববোধ এই কথাটিও জড়িত থাকে। এখন এই চামার কামাল শুধু বাংলাদেশ নয়, এই চামার কামাল পুরো পৃথিবী সেটিও নয়, এই চামার কামাল পুরো মহাজগতের সকল বিষয় নিয়ে কথা বলতে বলতে এখন অটিস্টিক কামালে ইনি রূপান্তরিত হয়েছে। আর এই অটিস্টিক কামালের এই রূপান্তর, আমি আবারও বলছি যে অটিস্টিক কামালের এই রূপান্তর আমার কাছে কেবলমাত্রই বিনোদনের উৎস। তবু শুভকামনা রইল এই চামার কামালের প্রতি, তিনি দীর্ঘজীবী হোক। কারণ এই চামার কামালের কথাবার্তা বিভিন্ন সময়ে সব উল্টাপাল্টা কথাবার্তা, অযৌক্তিক কথাবার্তা শুনে আমি আসলে আশ্চর্য হই না। এটি খুবই স্বাভাবিক একটা ব্যাপার তার কাছ থেকে, এটি অপ্রত্যাশিত কিছু নয়। আমি এটি বিনোদন হিসেবেই দেখি। তবু তার জন্য শুভকামনা রইল, তিনি দীর্ঘজীবী হন, এমনইভাবে বিনোদিত করুক আমাদেরকে, এটি প্রত্যাশিত। ধন্যবাদ, ভালো থাকবেন।